अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। जगत विख्यात मुहद्दिस हजरत इमाम अहमद इब्ने हम्बल रहमातुल्लाह अलैहि তিনি সারা জীবন হাদিস সংগ্রহ করে কাটিয়ে দিয়েছেন। একবারের ঘটনা, তিনি বৃদ্ধ বয়সে হাদিস সংগ্রহ করার জন্য এক সফরে বের হলেন। সফরে বের হওয়ার পর তিনি একটি মসজিদে মাগরিব এবং ইশার নামাজ আদায় করলেন। ওই সময় ছিল শীতকাল, তাই তিনি চিন্তা ভাবনা করলেন যে এখানেই ফজরের নামাজ পড়ে এখান থেকে বিদায় নেবেন। সেই লক্ষ্যে তিনি শীতের বস্ত্রগুলোকে মুড়ি দিয়ে হাদিসের কিতাব খুলে হাদিস পড়া শুরু করে দিলেন। এমন সময় ওই মসজিদের রক্ষণাবেক্ষণ ব্যক্তি এসে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে বলেন, আপনি এখান থেকে চলে যান, এই মসজিদে রাতে কাউকে থাকতে দেওয়া যাবে না। এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদ থেকে বের হয়ে একটি বাজারে গিয়ে পৌঁছালেন। বাজারে গিয়ে এক রুটিওয়ালা যুবকের দোকান খুঁজে পেল এবং ওই যুবককে বলল, ওহে যুবক, আমি কি তোমার এই দোকানে সারা রাত আগুন পোহাতে পোহাতে কাটিয়ে দিতে পারি? তখন যুবক বলছেন, আহলান ও সাহলান, আপনি যদি আমার এই দোকানে সারা রাত আগুন পোহাতে পোহাতে কাটিয়ে দেন তাতে আমার সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই, আপনি আসেন এবং আমার দোকানে আগুন পোহাতে পোহাতে সারা রাত কাটিয়ে দেন। তো এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকের দোকানে এসে হাদিসের কিতাব খুলে হাদিস পড়া শুরু করে দিলেন। হাদিসের কিতাব শুরু করার পর তিনি ওই যুবকের দিকে লক্ষ্য করে দেখলেন, যুবক যখন আটার খুমির তৈরি করে তখন পরে আস্তাগফিরুল্লাহ, যখন খদ্দারকে রুটি বিক্রি করে তখন পরে আস্তাগফিরুল্লাহ, যখন পয়সা নেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, প্রত্যেকটা কাজে যুবক পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবককে বলছে, ওহে যুবক, তুমি প্রত্যেকটা কাজে আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? তখন যুবক বলছে, আমার এই আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফার আমার চিরচরিত আমল। এই আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবাদ দাওয়া বানিয়ে দিয়েছেন এবং আমি যেই দোয়াটা করব ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এই কথা শোনার পর ইমাম আহমদ ইবনে হাম্বল তো খুব অবাক, তুমি কি মুস্তাজাবাদ দাওয়া, তুমি কি দোয়া করলেই কবুল? যুবক বলছেন, জি হ্যাঁ। যুবক বলল, জি হ্যাঁ। তখন যুবক বলছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত দোয়া করেছি সমস্ত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, শুধু একটা দোয়া ছাড়া। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, কি দোয়া? কি সেই দোয়া যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার এখনো কবুল করে না? তখন যুবক বলছে, আমি শুনেছি এই জামানায় একজন বড় মুহাদ্দিস, তিনার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনার সঙ্গে আমি একবার দেখা করতে চাই এবং তার হাতে হাত রেখে মুসাফা করতে চাই এবং তার কপালে একবার চুম্বন করতে চাই। এই কথাটা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে পানি গড়াতে লাগলো। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হে যুবক, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবুল করে নিয়েছে। তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে ছুটে যেতে হবে না, বরং ইমাম আহমদ ইবনে হাম্বল এসেছে তোমার ঘরে। ইমাম আহমদ ইবনে হাম্বল ছুটে এসেছে তোমার ঘরে এবং আমি এই জামানার বড় ইমাম, বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল। এই কথাটা শোনার পর ওই যুবকেরও চোখ দিয়ে পানি ঝরতে লাগলো এবং বলছেন, ওহে ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত দোয়া চেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোয়া কবুল করে নিয়েছে। এই দোয়াটা বাকি ছিল, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমার কবুল করে নিয়েছে। এবং ওই যুবক তারপর ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের
হাতে হাত রেখে মুসাফা করলেন এবং তার কপালে চুম্বন করলেন। যদি আমরা সব সময় ইস্তেগফার এবং আস্তাগফিরুল্লাহর সঙ্গে আমরা আঠার মতো লেগে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুস্তাজাবা দাওয়া বানিয়ে দিবেন। এবং ইস্তেগফার আস্তাগফিরুল্লাহর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের দোয়া কবুল করে থাকে। আমরা সকলেই দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে খাঁটি মনে ইখলাসের সহিত যেন আল্লাহ পাক আমাদের সকলকে ইস্তেগফার করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।